বলছিস কি তুই? প্রতি এত নিচে নেমে গেছে, কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওনার 2 সন্তানের মা, মা হয়ে এই কাজ করতে গিয়েছিল। দাঁড়া, আমি দেখছি। না বিপিন, তুমি কাউকে বলবে না। আমি চাই প্রতিটার মাথা থেকে ওই বদমাইশির ভূতটা নামিয়ে দিতে। স্নেহা, উনি যেন স্নেহা আর নীলের সাথে ভালোভাবে সংসার করেন। মানুষটাকে শুধরাতে চাই আমি, নইলে তো অনেক আগেই পুলিশের কাছে দিতে পারতাম, কিন্তু না, ওনাকে পুলিশে দিলে তো আমাদেরই সম্মান যাবে। সত্যি সত্যি তুই পারবি, তুই পারবি। I'm proud of you, I'm so proud of you. তোর মতো বউ ঘরে 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 দরকার, প্রয়োজন। যে তোর স্বামীকে মারতে চেয়েছে, তাকে তুই বারবার ক্ষমা করে দিচ্ছিস। তুই নিজে এত কষ্ট পাচ্ছিস, তাও তুই রতিকে দয়া করছিস। দেখিস, ঈশ্বর তোর মঙ্গল করবেন, তুই দেখে নিস। বিপিন, চলো, ওদিকে তো ভাইফোঁটার আয়োজন করতে হবে। ঝিল বৌদি, চলো। হ্যাঁ চল। এই শোন, স্নেহাকে একটা ফোন করিস তো। অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন তুলছে না। তোর ফোঁটা হবে কি না? কোথায় গেল সব? দিয়া, দিয়া, প্রদীপটা নিয়ে আয়। আসছি, এই তো এসে গেছে প্রদীপ। সাইডে রাখ, একটু জ্বালিয়ে দে। আসামগুলা নিয়ে, আসামগুলা পাইতে দে। আরে দিয়া, ঝিল কোথায়? ঝিল বৌদি আসছে। এই তো এসে গেছে আমার বৌমা। দেখি দেখি, বাবা, এই না হলে আমার বউ? হ্যাঁ, সবকিছু কি সুন্দর গুছিয়ে নিয়ে এসেছে দেখো। দিয়া, মিষ্টি প্লেটগুলো নিয়ে আয়। আনছি বিশুনি। দেখলি ভাই এখনো আসেনি, আমি জানতাম ও দেরি করবে, এসেই বলবে। এসে গেছি দিদি। সরি, লেট হয়ে গেলাম। আয়, বসে পড়। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট। জুতোটা খোল, আচ্ছা ড্রেসটা চেঞ্জ করে আয়। ড্রেস চেঞ্জ করতে গেলে লগ্ন চলে যাবে। আমি অফিস ছেড়ে, মিটিং ছেড়ে এসেছি ভাই ফোঁটা নিতে। খুব ভালো করেছিস। এই না হলে আমার ভাই, আমার মিষ্টি ভাইটা। আমি কি এখন ছোট আছি নাকি সবার সামনে গাল টিপে দিলে? শোন, দিদির কাছে ভাই সবসময় বাচ্চা। নে তাড়াতাড়ি জুতো খোল আর বসে পড়। বিশ্ব কোথায় গেল? বিশ্ব, এই বিশ্ব। এসে গেছি, আমি এসে গেছি। আরে বিশ্ব, তুই সারাক্ষণ তোর বউয়ের পাশে বসে আছিস কেন? আরে বাবা, তুই না থাকলেও তোর বউয়ের অযত্ন হবে না। আরে আমাদের বাড়িতে কত লোক রয়েছে, বাড়ির মেয়েরাই তোর বউয়ের যত্ন করবে। আরে না না, ব্যাপারটা ঠিক তা না। চুপ কর। জবে থেকে শুনেছিস বেবি আসছে, তবে থেকে অফিস যাওয়া বন্ধ করে ঘরে বউয়ের পাশে বসে আছিস। ঠিক বলেছিস, সব সময় শুধু বউ আর বউ, বউ অন্তঃপ্রাণ। আরে তোমরা সবাই মিলে এরকম বলছো কেন বলো তো? আমার তো প্রথম বাচ্চা হচ্ছে।
তোমার প্রথম বাচ্চা হচ্ছে ঠিকই, কিন্তু পৃথিবীতে তুমিই প্রথম বাবা হচ্ছ তা তো নয়। চুপ করে বস। আজকের দিনে বউয়ের থেকে দিদির প্রায়োরিটি বেশি। দাদা রঞ্জু কোথায়? রঞ্জু কই? রঞ্জুকে ডাকো। রঞ্জুদা, রঞ্জুদা, তোমার বর পরে কথা বলছে। ও আসবে না কেন? ভাইয়া পণ করেছে, স্নেহা না এলে ও নিচে নামবে না। তাছাড়া ও এখন বসে ঘরে টিভি দেখছে। জি বাংলায় 23শে নভেম্বর থেকে সন্ধ্যে 6টায় এ সময় লক্ষ্মী আসছে, তারই প্রোমো দেখছে। এখন কি টিভি দেখার সময় ইয়াং ছেলে সিরিয়াল দেখছে? কোনো মানে হয়? স্নেহা আসবে না? ঠিকই তো, স্নেহাকে তো একটা ফোন করা দরকার। আমি ফোন করছি। রিং হয়ে যাচ্ছে, ফোন ধরছে না কেউ। ফোন ধরছে না। আমি তাহলে রতিকে ফোন করি। রিং হচ্ছে? রতির মোবাইল সুইচড অফ। ফোনে সুইচ অফ। তাহলে আমি বড় মিস্টার রয়কে ফোন করছি। না, উনিও ফোন ধরছেন না। তাহলে কি হবে রে যশো? আরে বাবা, দেরি কইরা লাভ কি, শুরু কইরা দাও। কিন্তু স্নেহা, আরে স্নেহার লাগিয়া যশ আর বিশ্বর ফোটা হইব না? এই আবার কেমন কথা? নাও নাও, বসো, শুরু করো। আয় ভাই বস। বিশ্ব বসে পড়। বিশ্ব বস। ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাড়া। আজকের দিনে ভাই আমার যেও না জুমপাড়া। প্রতিপদে দিয়া ফোঁটা, দ্বিতীয়াতে দিয়া নিতা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজ থেকে ভাই তোমার জমদুয়ারে কাঁটা। সঞ্জু, সঞ্জু, কি হয়েছে? তুই ভেবেছিলি এই প্রথমবার তোর বোন তোকে ওটা দেবে, তাই তো? আরে বাবা, তোর কপালে বোধহয় তোর বোনের থেকে ফোঁটা নেওয়া নেই। তুই তুই সত্যি অভাগা। তুমি ফোঁটা নেবে, এসো আমার সাথে। কোথায় যাচ্ছ? কোথায়? আমি আমার বরকে ওর বোনের কাছে নিয়ে যাচ্ছি ফোঁটা নেওয়ানোর জন্য। আমরা যাব? এটা এক বোন আর ভাইয়ের ব্যাপার।
বোনের কর্তব্য ফোঁটা দেবেই, আর ভাইয়ের কর্তব্য ফোঁটা নেবেই। পারবে তো? পারবে, নিশ্চয়ই পারবে। আমার ভীষণ ভয় লাগছে। কেন? তুই রতিকে চিনিস না, ওর সাংঘাতিক, যা খুশি তাই করতে পারে। তোমরা কিন্তু ওরে যাইতে দিয়া না আবার একখান ভুল করলা। না কাকিমা, আমরা ভুল করিনি। আমার কি, পরে বুঝবা। এই কাকিমার কথা তো নিমতিতা লাগতেছে, পরে বুঝবা। যা ইচ্ছা তাই করো গিয়া। এই যা নে, বিশ্বরে ফোঁটা দে। দিচ্ছি। এই সঙ্গ বাজা। ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কারা। আজকের দিনে ভাই আমার যেও না জুমপাড়া। প্রতিপদে দিয়া ফোঁটা, দেখিয়াতে দিয়া নিতা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজ থেকে ভাই আমার তোর জমদুয়ারে কাঁটা। सुनल बालिका, सुनल बालिका, राख कुसुम मालिका, सुनल बालिका। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ আমি রিহার্সালে আছি। এক মিনিট ধরো, 1 মিনিট ধরো। হ্যাঁ 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 না 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 না, হ্যাঁ আমার ফোনটা তো বন্ধ করে রেখেছি। হ্যাঁ ভাইফোঁটা এখানেই হবে। আসমানি এখানেই নীলকে ভাইফোঁটা দেবে বললাম তো। আরে না রে বাবা, বাড়িতে কেউ নেই। হ্যাঁ পাগল নাকি, ঝিলকে বিশ্বাস নেই। ঠিক সুযোগ পেলেই ভুজুং বাজুং দিয়ে স্নেহাকে দিয়ে নিজের বরের কপালে ফোঁটা পরিয়ে নেবে। না 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 না, এইবার দেখি কত ক্ষমতা, সঞ্জু কি করে ফোঁটাটা নেয়। কি? হ্যাঁ না না, আমি মিনতি থেকে বারণ করে দিয়েছি তো। আমি বারণ করে দিয়েছি কাউকে বলবে না আমরা কোথায় আছি, জমকেও নয়। ঝিলকে বিশ্বাস নেই। এই দেখো কাণ্ড, কাজলের বাটিটাই ফেলে রেখে গেছে। বৌদিমণির কি যে ভুলো মন। এই দেখো, একে মা মনসা, তাই ধুনোর গন্ধ। ভাগ্যিস বৌদিমণি নেই। কাকে চাই? বাড়িতে কেউ নেই, আপনারা যেতে পারেন। কি স্নেহা দিদিমণি? সে নেই। কি ফোঁটা? ওসব ফোঁটা টোটা হবে না, বৌদিমণি বলে গেছেন। কি বলা বারণ, আর আপনাকে তো নয়। এখন আসুন। চিল বৌদি SMS করেছে। তিয়া, সঞ্জুকে আজ ফোঁটা নেয়াবই। তোর একটা হেল্প চাই। কি করতে হবে মন দিয়ে পড়ে নে। মম, আমরা বাড়ি যাব না? না বাড়ি যাব না। মা, দাদাকে ফোঁটা দেবো না নাকি? দিবি তো। তো দাদাকে তুই এখানেই ফোঁটা দিবি। এখানে? হ্যাঁ এখানে। আসমানি আমি ঝিলকে একদম বিশ্বাস করি।
আর ঝিল আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও ভাইফোঁটা দেয়াবেই দেয়াবে। স্নেহা আর নীল আমার সঙ্গে, ওদের মোবাইলগুলো আমার কাছে। এবার দেখি ও কি করে পৌঁছয় ওদের কাছে। আগে তো পৌঁছবে, তারপর না হয় ফোঁটা। না না, ওনারা কোথায় আছে বলা যাবে না, কড়া হুকুম। মিনতি ভাঙবে তবু মচকাবে না। না না, ঠিকানা লাগবে না। আসলে এই সোনার গয়নাটা ও বাড়িতে ফেলে এসেছেন, সেটা ফেরত দিতে এলাম। সোনার গয়না? হ্যাঁ হ্যাঁ, এ তো কানের দুল। হ্যাঁ, আজ নাকি রতি আন্টির বড় একটা কি নাচের রিহার্সাল। এই রে, বলে দিলাম। হ্যাঁ, রিহার্সাল। আমার ওখানেই যাওয়ার কথা। আন্টি এই কানের দুলটা চেয়েছেন, আর তার সঙ্গে আসমানি ঘুঙুরটা। দাঁড়াও, ফোন করে জিজ্ঞাসা করি। সর্বনাশ করেছে। ফোন তো বন্ধ। আসমানি দিদি ফোন তো খোলা আছে। এ মা, কাজলটাই তো আনতে ভুলে গেছি, কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি সামনের দোকানটা থেকে কিনে নিয়ে আসছি। বসো বসো, বস তোরা। হ্যালো, হ্যাঁ মিনতি দিদি, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি না, জোরে বলো। কি বলছো? সোনার দুল? হ্যাঁ, মা পাঠাতে বলেছে। হ্যাঁ, মা পাঠাতে বলেছে যখন তুমি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেশ, আপনি চলে যান। আর এইখানে ঠিকানা লেখা আছে, ঝিল বৌদিমণিকে দেবেন না কিন্তু। পাগল নাকি? ঝিল বৌদিকে কেউ ঠিকানা দেয়? চলি মিনতি দি। মিনতি দি, বলছিলাম পুজোর সময় তো তোমায় কিচ্ছু দেওয়া হয়নি, তাই এই টাকাটা রাখো, তুমি কিছু কিনে নিও। কত বড় মন তোমাদের। আমার বর তার বোনের কাছে ফোঁটা পাবেই রতি আন্টি। ভাইকে বোন ফোঁটা দেবে, এতে তুমি বাধা দেবার কে? আসি। তুমি কেঁদো না, ফোঁটা তুমি দিতে পারবে। তোমার দাদা তোমার হাত থেকে ফোঁটা নেবে। দেখো, ঝিল বৌদির উপর আমার ভরসা আছে। ঝিল বৌদি কোনো না কোনো উপায় ঠিক বার করবে। অসম্ভব, এইবার ঝিল বৌদি হেরে যাবে। আর ওরা তো জানেই না আমি কোথায় আছি। ঝিল বৌদি, ঝিল বৌদির কাজ ছিল দাদার সামনে বোনকে এনে দাঁড় করানো। সেটা ঝিল বৌদি করে ফেলেছে, এবার তোর কাজ ফোঁটা দেওয়া। ঝিল বৌদি, যা করার তাড়াতাড়ি করো। মা,
মা কিন্তু এখনই চলে আসবে। ঝিলবদি সবই তো হলো, কিন্তু ফোঁটা দেবে কি করে? দ্রব্য, চন্দন, ঘি, মধু এসব কোথায়? এগুলো এগুলো বোন আমায় ফোঁটা দেবে বলে মম এনেছে।